শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় ধর্ম প্রসঙ্গ, সংক্ষিপ্ত এবং পরপর চলবে। এটা প্রথম পর্ব, ধর্ম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমো। জননীং শরদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুম। ধর্ম ধর্ম কথাটির অর্থ খুব ব্যাপক। ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধৃ ধাতু প্রত্যয়। ধৃ ধাতুর অর্থ হলো ধারণ করা, রক্ষা করা বা পুষ্ট করা। জগতের প্রত্যেকটি বস্তুরই এক একটি ধর্ম আছে। যেমন মানুষেরও এক তেমন আছে। যে বস্তু যাকে ধরে থাকে তাই তার কাছে ধর্ম। যেমন ধরুন অগ্নির ধর্ম। অগ্নি থেকে তার অগ্নির ধর্ম হচ্ছে দাহিকা শক্তি, সবকিছু দহন করে, জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এবং সেই অগ্নি থেকে যদি দাহিকা শক্তি নিয়ে নেয় তাহলে অগ্নি আর অগ্নি থাকে না। এখানে অগ্নির ধর্ম বলেছি, জড়ের ধর্ম কিন্তু স্থাবরত্ব। মানুষেরও তেমনি একটি মূল ধর্ম আছে, এবং যে ধর্ম মানুষের সর্বশ্রেষ্ঠ অবলম্বন। যে অবলম্বন মানুষের না থাকলে মানুষ আর মানুষ থাকে না গো। সেই অবলম্বনই মানুষের ধর্ম। যেমন ধরো অগ্নির ধর্ম আগেই বলেছি দায়িকা শক্তি। ওই দায়িকা শক্তি অগ্নি থেকে নিয়ে নিলে বা চলে গেলে অগ্নি আর অগ্নি থাকে না। মানুষের সেই রূপ প্রকৃতিগত কতকগুলি শক্তি বা গুণ আছে, যা না থাকলে মানুষ আর মানুষ থাকে না। সেই শক্তি বা বৃত্তি বা গুণ সমষ্টি হচ্ছে মানুষের ধর্ম। আর তারই নাম হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্বই তো মানুষের প্রকৃত ধর্ম। ধর্ম অর্জন অর্থ মনুষ্যত্ব অর্জন, যা মানুষকে পূর্ণ বিকাশ সাধন হয়। মানুষ এই পূর্ণ বিকাশ সাধনের ফলে ঐশ্বরিকভাবে পরিপূর্ণ সামর্থ্য হয়। এই সামর্থ্যই মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করে কিন্তু অন্যান্য প্রাণীদের এই ঐশ্বরিকভাবে পূর্ণ হওয়ার সামর্থ্য নেই। কিন্তু মানুষের এই বিবর্তন সম্ভব, কারণ মানুষের মধ্যেই নিহিত আছে তার দেবত্ব, পবিত্রতা, প্রেম ও আনন্দ। এই ঐশ্বরিকভাবে পূর্ণ হওয়ার সামর্থ্য আছে বলেই তো মানুষ অন্যান্য সব প্রাণী থেকে উচ্চতর ও মহত্তর। আর এটাই তো মানুষের ধর্ম ও মানুষের মনুষ্যত্ব। মানুষের এই বোধকেই শ্রীরামকৃষ্ণ বলেছেন মান হুস। এটাকে বাদ দিলেই মানুষ আর মানুষ থাকে না। আবার স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশের নামই হচ্ছে ধর্ম। দেবত্ব, পবিত্রতা, প্রেম ও আনন্দ স্বরূপ ঐশ্বরিক ভাব সর্বদা মানুষের অন্তরতম প্রদেশের নিহিত আছে। কিন্তু কাম, ক্রোধ, লোভ, হিংসা, দেশ, অহংকার, স্বার্থপরতা প্রভৃতি মলিনতার দ্বারা সেগুলি আবৃত। যতদিন মানুষের মন এগুলি অধীনে থাকে ততদিন আত্মীয়, পরিজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী প্রভৃতি বহু ব্যক্তির মনে অশান্তি সৃষ্টি করে। মনের এই মলিনতাকে দূর করে এই ঐশ্বরিকভাবে পরিপূর্ণ হওয়াই তো মনুষ্য জীবনের মূল লক্ষ্য। দেবত্ব, পবিত্রতা, প্রেম, আনন্দই তো ঈশ্বর।
শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করাকেই বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ বা মনুষ্যত্ব লাভ। আগামী প্রথম পর্ব হলো ধর্ম প্রসঙ্গে, দ্বিতীয় পর্ব চলতে থাকবে পরপর। ওম শান্তি, ওম শান্তি।